আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, সবাই আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো। তো আজকে দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম বিষয়টা হচ্ছে আমরা যারা দেশে এবং বিদেশে চাকরি করি, আমাদের বসটা কীরকম সেটা কিন্তু আমাদের প্রথমে জানতে হবে। দ্বিতীয়ত বিষয়টা হচ্ছে বস যেমন হোক, আমরা বসের কাছে কেমন থাকতে পারতেছি, বস আমাদেরকে কীরকম মনে করতেছে। অনেক সময় বস খারাপ, কিন্তু আমাদের কিছু কাজকর্মের কারণে হয়তো আমরা বসের কাছে ভালো থাকতে পারবো। তো প্রথম বিষয় হচ্ছে বস যদি ভালো না হয় তখন আমাদের করণীয় কী, এবং একটা খারাপ বসের কাছে যদি আমরা কাজ করি শেষ আমাদের পরিণতি কী হবে, সে বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে ভিডিওটা বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। তো যেটা বলতে চাইছিলাম, বিদেশে যান বা দেশে আছেন, একটা বসের কাছে কাজ করতেছেন, যদি আমাদের বসটা ভালো না হয়, আমরা 10 বছর 20 বছর কাজ করার পরেও আমাদের শেষ যে বিদায় এবং আমাদের যে একটা সমস্যা হবে, অনেক সময় অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু বসের সাপোর্ট পাবো না, তখন কিন্তু আমাদের কষ্ট বেশ লাগবে। এটা হচ্ছে মানুষের কষ্ট। কারণ একটা মানুষের কাছে 10 বছর 5 বছর কাজ করতেছি, শেষে আমি দেশে যাব বা চাকরি ছেড়ে দেবো বা আমার একটা সমস্যা হয়েছে, সেই সময় যদি ওর সাপোর্ট একটু আমরা না পাই, সেটা কিন্তু অনেক কষ্ট। অনেক সময় দেখা যায় প্রবাসের মধ্যেও আছে এবং দেশের মধ্যেও আছে, একটা লোক ভালোভাবে কাজ করতেছে, মনে করেন 5 বছর 10 বছর, ওনার 10 বছরে কিন্তু বেতন সব কিছু ঠিক ছিল। যখন উনি দেশে যাবে সেই সময় কিন্তু বসের মন খারাপ এবং ঠিকমতো বেতনগুলোও কিন্তু দেয় না। আরেকটা সময় দেখবেন যে কাজ করা অবস্থায় আপনার সাথে বসের ভালো সম্পর্ক, কিন্তু আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছেন, তখন দেখবেন যে আপনার দিকে বসে ফিরিয়েও তাকাবে না। এরকম অনেক মানুষ আছে, বাস্তব উদাহরণ। আমার এক বন্ধু, যিনি একটানা 6 বছর একটা বসের আন্ডারে কাজ করার পরে এখন ওর বেতন আটকে রয়েছে প্রায় 4 মাসের। ওর প্রতি মাসে কিন্তু 4,000-এর উপরেই কিন্তু বেতন আছে। তো এখন ও একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট করছে, ও বাসায় চলে যাবে। 4 মাসের বেতন থেকে একটা টাকাও কিন্তু ওর বস এখন ওকে দিচ্ছে না। আপনি চিন্তা করেন যে এই লোকটা 4 মাস কাজ করছে, শুধুমাত্র ফিনজাম নিছে বা খরচের টাকা নিছে, বেতন নেয় নাই। ঠিক আছে, ওই 4 মাসের টাকাটা রেখেই কিন্তু এখন ওকে দেশ থেকে টাকা এনে দেশে চলে যাওয়া লাগতেছে। তো আমাদের কি করতে হবে, আমরা যখন একটা বসের আন্ডারে কাজ করব, অবশ্যই আমরা খেয়াল করব আমরা কাজ করা অবস্থায় বসে পুরাতন লোক যারা আছে ওদের সাথে কেমন ব্যবহার করতেছে, বা যারা দেশে যাচ্ছে ওদের সাথে কেমন ব্যবহার করতেছে, বা যারা একটা সমস্যায় পড়ছে এই সময় বসে কেমন ব্যবহার করতেছে, ওইগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে। বস যদি ওই সময় বসে ওকে হেল্প করতেছে, তখন আমরা মনে করবো বসটা আসলে ঠিক আছে। যদি দেখি যে না, ওই সময় বসে ওর দিকে তাকাচ্ছে না, তাহলে সময়টা আমারও যখন একটা খারাপ সময় আসবে তখন আমার দিকেও ফিরে তাকাবে না। তো সেজন্য আপনি চিন্তা ভাবনা করে কি করবেন সেটা কিন্তু আপনাকে করতে হবে। আপনি বিপদে পড়ার আগেই কিন্তু আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি কি করবেন না করবেন। অবশ্যই বুঝতে পারছেন। তো 2 নম্বর বিষয়টা হচ্ছে একজন বসের কাছে আপনি কিভাবে ভালো থাকবেন বা কিভাবে ভালো হবেন। আপনি হুট করে এসেই ১ মাস ২ মাস ভালোভাবে কাজ করলেন, তখন কিন্তু আপনাকে বসে ভালো বলবে না, বা আপনার যে যার আন্ডারে কাজ করতেছেন ও কিন্তু আপনাকে ভালো বলবে না। কারণ আপনার আগে অনেক লোক ওইখানে কাজ করতেছে, পুরাতন লোক। আপনি ওদের বিরুদ্ধে আসার পরেই কিন্তু ওদের বিরুদ্ধে কমপ্লেন করতেছেন, ওই লোকটা কাজ করে না, আপনাকে ফাঁকি দিচ্ছে, আপনাকে এটা করতেছে, টাকা মেরে খাচ্ছে। আপনি যদি একটা বসের কাছে ভালো একজন শ্রমিক হতে চান, দেশে এবং বিদেশে সমস্যা নেই, তো সেক্ষেত্রে আপনাকে প্রথমে দেখতে হবে আমরা যেখানে কাজ করতেছি সেখানে কোন কাজটা কেউ করতে চায় না, যেটার কারণে বস সবসময় টেনশনে থাকে, সেই কাজটা আপনাকে তো খুঁজে বের করতে হবে। এটা হচ্ছে প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে কারো জন্য যেন কমপ্লেন না করা। ও এরকম, ও আমাকে এই কাজগুলো করতে বলতেছে, ও সব কাজগুলো আমাকে দিয়ে করাচ্ছে, বস সব কাজগুলো আমিই করতেছি, ও কাজ করে না, বসে থাকে। এই কাজগুলো যেন না করে। আপনি কাজ করেন, আপনাকে দিয়ে সবাই কাজ করাচ্ছে, আপনি করতেই থাকেন। হয়তো বস এগুলা দেখতেছে না, কিন্তু ১ দিন ২ দিন ৫ দিন না ১০ দিন পরেই কিন্তু বস অবশ্যই দেখবে। তখন বসই কিন্তু নিজে নিজে, আপনাকে বসকে বলতে হবে না যে বস আমি সব কাজ করতেছি, এটা আপনার মুখ দিয়ে বের হওয়া লাগবে না। বস নিজে নিজেই বুঝতে পারবে যে আপনি এই কাজ করতেছেন, সবাই এরকম করতেছে। তখন
যে ভালোবাসাটা বস থেকে পাবেন বা আপনার মালিক থেকে পাবেন, কোথাও ওই রকম ভালোবাসা আপনি আর পাবেন না। তো সেজন্য যেখানে কাজ করেন না কেন, কাজটা নিজের মনে করে। আমরা অনেক সময় ছোটোখাটো কাজ করতে কিন্তু আমরা লজ্জা পাই। আমি বলবো ভাই, ছোটো কাজটা যেটা লজ্জার কাজ সেটা যদি আপনি করেন, সেক্ষেত্রে আপনি একসময় ওইখানে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন এবং আপনাকেই বস সবার সামনে কিন্তু সম্মান করবে। কিন্তু আমরা যদি ছোটো কাজ এটা করলে আমাকে অনেকে দেখে হাসবে, আমাকে অনেকে ছোটো লোক মনে করবে, এটা যদি মাথার মধ্যে আসে তাহলে কিন্তু ভাই হবে না। কাজ যেখানে কাজ করেন না কেন সেটা নিজের কাজ হিসাব করে আপনারা কাজ করবেন। ইনশাল্লাহ যে বসের যে বস আপনাকে চিনে না সেই বসে আপনাকে বুকের মধ্যে টেনে নেবে। তো কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনি কমেন্ট করে আপনার একটা গুরুত্বপূর্ণ একটা মতামত জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।